আপনি কি জানেন, নবীজির দয়া শুধু মানুষদের জন্যই ছিল না, বরং প্রাণীদের প্রতিও ছিল। তো একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে ছিলেন। তিনি দেখলেন একজন বেদুইন শিকার করে একটি হরিণ ধরেছে এবং হরিণটিকে একটি গাছের মধ্যে বেঁধে রেখেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন হরিণটি কান্না করছে এবং তিনি হরিণটির কাছে গেলেন এবং আল্লাহর ইচ্ছায় হরিণটি কথা বলল। হরিণটি বলল যে তার দুটি ছোট ছোট দুধের বাচ্চা আছে যাদের সে দুধ খাওয়াতো, কিন্তু তাকে ধরে নেওয়া হয়েছে। সে নবীজির কাছে অনুরোধ করল তাকে ছেড়ে দেওয়া হোক যাতে সে তার বাচ্চাদের কাছে যেতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে ডেকে হরিণের কথা বললেন। বেদুইন অবাক হয়ে গেলেন এবং নবীজির অনুরোধে রাজি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটিকে মুক্তি দিলেন এবং বললেন সে তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে যেন ফিরে আসে, এবং হরিণটি তার বাচ্চাদের কাছে ছুটে গেল। তার কিছুক্ষণ পর ফিরে এলো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেদুইন এই ঘটনায় এতটাই মুগ্ধ হয়েছিল যে তিনি হরিণটিকে সম্পূর্ণ মুক্ত করে দিলেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের প্রতি দয়া করেননি, বরং প্রাণীদের প্রতিও ছিলেন সহানুভূতিশীল। তাই আমাদেরও উচিত প্রতিটি প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি মনোভাব রাখা। হরিণটি যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভরসা করে ফিরে এসেছিল, এটি আমাদের শেখায় সঠিক বিশ্বাসের মাধ্যমে কিভাবে আমাদের জীবনে সমাধান আসতে পারে। বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে তার নিজের মন পরিবর্তন করে হরিণটিকে মুক্তি দিল। এটি আমাদের শেখায় ভালো আচরণ কিভাবে অন্যের মনোভাব বদলে দিতে পারে। তো দয়া দেখিয়েছিলেন এমন কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে জানান এবং ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন।